এফবিএন জাতীয় সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাত নীল। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঈদ যাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু, থাকছে ক্যাটল স্পেশাল। ঢাবিতে তারেক রহমান, উন্নয়নে চাই স্থিতিশীলতা ও গবেষণামুখী শিক্ষা। শ্রমিক সংকটে মাঠে নেমেছে শিক্ষার্থীরা, বাঁচছে কৃষকের ধান। ঈদ উল আজহা উপলক্ষে মার্কেট খোলা রাখার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকার। মুক্তি পেয়েছে রকস্টার সিনেমার প্রথম গান পিরিতি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের সুবিধায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার 13ই মে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টায়। 23 থেকে 27 মে পর্যন্ত যাত্রার টিকিট ধাপে ধাপে 13 থেকে 17 মে পর্যন্ত অনলাইনে বিক্রি করা হবে। প্রতি যাত্রী একবারে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন এবং এসব অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাবে। এছাড়া পশু পরিবহনের জন্য 22 ও 23 মে চালু থাকবে দুটি বিশেষ ক্যাটল ট্রেন। ঈদ উপলক্ষে নারী যাত্রীদের জন্য প্রতিটি ট্রেনে একটি নির্দিষ্ট বগি রাখার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। জাতি গঠন ও টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বাংলা ও ইংরেজি পাশাপাশি তৃতীয় ভাষা শেখার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন টেকসই করতে হলে রাজনীতিকে রাজপথ থেকে সংসদমুখী করতে হবে এবং আলোচনা সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ভিত্তিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু সনদ নয়, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা অর্জনই বেকারত্ব কমানোর মূল চাবিকাঠি। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতাও কামনা করেন তিনি। ঝিনাইদহে ধান কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন কৃষকেরা। মাঠে পড়ে আছে প্রায় অর্ধেক পাকা ধান। এমন পরিস্থিতিতে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। পড়ালেখার ফাঁকে ধান কাটা, আটি বাঁধা এবং ফসল তোলার কাজে অংশ নিয়ে তারা সংকট অনেকটাই কমাচ্ছে। একদিকে কৃষকেরা সময় মতো ফসল ঘরে তুলতে পারছেন, অন্যদিকে শিক্ষার্থীরাও বাড়তি আয় করছে। উচ্চ মজুরি ও শ্রমিকের অভাবে যখন কাজ থমকে ছিল, তখন এই শিক্ষার্থীরাই হয়ে উঠেছে ভরসা। কৃষি কর্মকর্তারা বলছেন, একসঙ্গে ধান পেকে যাওয়ায় তৈরি হয়েছে এই সংকট। তবে এমন উদ্যোগ পরিস্থিতি সামাল দিতে সহায়ক হচ্ছে। সব মিলিয়ে সংকটের সময় শিক্ষার্থীদের এই উদ্যোগে উপকৃত হচ্ছে পুরো কৃষি সম্প্রদায়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ক্রেতাদের সুবিধায় শপিং মল, মার্কেট এবং দোকান খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। আগে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকলেও এখন থেকে ঈদ পর্যন্ত রাত 10টা পর্যন্ত চালু থাকবে এসব প্রতিষ্ঠান। মঙ্গলবার 12ই মে বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। ঈদ সামনে রেখে কেনাকাটার চাপ সামাল দিতেই সময় বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 28 মে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। ফলে ক্রেতারা এখন আরও স্বস্তিতে কেনাকাটা করার সুযোগ পাবেন। অ্যানিমেটেড ও ভিডিও টিজারের পর ঈদে মুক্তির অপেক্ষায় থাকা রকস্টার সিনেমা এবার প্রকাশ করল এর প্রথম গান পিরিতি। পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যা 7টার দিকে গানটি প্রকাশিত হয়, যা পুরোপুরি কারাগারের প্রেক্ষাপটে চিত্রায়িত। গানটি প্রকাশের সময় দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা। গানে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে শাকিব খানকে, যদিও তার জেলে যাওয়ার কারণ এখনও প্রকাশ করা হয়নি। পিরিতি গানটির কথা লিখেছেন হাসান রুবায়েত এবং সুর করেছেন আহমেদ হাসান সানি। সঙ্গীত পরিচালনায় ছিলেন জাহিদ নীরব, আর কণ্ঠ ও পর্দায় উপস্থিত ছিলেন পান্থ কানাই। এই ছিল আজকের জাতীয় সংবাদ। নিয়মিত সংবাদ পেতে এফবিএন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।